মুফতি তকি উসমানী নিজে এখনো বেঁচে আছেন। উনার কাছে উনার বাবা মৃত্যুর আগে বলে গেছে এবং ওয়াদা করায় গেছে, ও তকি, আমি যতদিন পর্যন্ত ইন্তেকাল না করব এই খবর দুনিয়ার কোনো মানুষকে তুমি শোনাইবা না। আমাদের উপমহাদেশের ভিতরে একজন বিখ্যাত মুফতি সাহেব ছিলেন, নাম হলো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, মাআরিফুল কোরআনের লেখক, মাআরিফুল কোরআনের লেখক মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি সুন্নাতের বড় পাবন্দী। এমন কোন সুন্নাত মুফতি শফি সাহেবের সামনে থেকে এমন কোন সুন্নাতের ক্ষমতা নাই যে ছুটে যাবে জানা মোতাবেক। যত সুন্নাত আছে খুঁটে 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 প্রত্যেকটা সুন্নাতের উপর আমল করে। উপমহাদেশের ভিতরে টপ লেভেলের মুফতি শফি হজরত পালন করার জন্য মক্কাতুল মুকাররমায় চলে গেছেন। বর্তমান পৃথিবীর ভিতরে সবথেকে বড় মুহাদ্দিস যিনি, মুফতি তকি উসমানী পাকিস্তানের, উনার বাবা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। মুফতি তকি উসমানী নিজে এখনো বেঁচে আছেন। উনার কাছে উনার বাবা মৃত্যুর আগে বলে গেছে এবং ওয়াদা করায় গেছে, ও তকি, আমি যতদিন পর্যন্ত ইন্তেকাল না করব এই খবর দুনিয়ার কোনো মানুষকে তুমি শোনাইবা না। ও তকি, শুনে রাখো, আমি যখন মক্কাতুল মুকাররমায় হজরত পালন করার পর মদিনাতুল মুনাওয়ারায় নবীর রওজা জিয়ারতের জন্য পয়গম্বরের মদিনায় গেলাম। মদিনায় যাওয়ার পর আমি শফির বড় ভয় হতে লাগলো। হাই হাই, না জানি পয়গম্বরের কোন আমল আমার থেকে ছুটে গেছে, কোন সুন্নাত নবীর থেকে ছুটে গেছে। এই মুখ নিয়ে আমি পয়গম্বরের দরবারে কেমনে দাঁড়াবো? শফি রহমতুল্লাহ গানের দিলের ভিতরে ভয়। আমার পয়গম্বর যদি আমারে ডাক দিয়া কয়, শফি অমুক সুন্নাতকে কেন তুমি কুরবানি করেছো, অমুক সুন্নাতকে কেন তুমি জবাই করেছো, অমুক সুন্নাতকে কেন তুমি নষ্ট করেছো, এই ভয়ে হযরত শফি রহমতুল্লাহ আলাইহি পয়গম্বরের রওজার পাশে যাই না। জুতাটা হাতের ভিতরে নিয়া রওজা থেকে বহু দূরে শফি রহমতুল্লাহ আলাইহি ঘুরে 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 মদিনার ভিতরে ঘুরে ঘুরে পয়গম্বরকে সালাম দেয়। কিন্তু মনের ভিতরে ভয়, না জানি নবীর কোন সুন্নাত আমার থেকে নষ্ট হয়েছে কিনা। এই ভয়ে পয়গম্বরের কবরের পাশে শফি দাঁড়াই না। কতদিন পয়গম্বরের রওজার পাশে শফি নাই। আল্লাহর পয়গম্বর ঘুমের ভিতরে শফি রহমতুল্লাহ আলাইহিকে খাবে দেখা, কয়, ও শফি, কেন তুই আমার রওজার পাশে দাঁড়াস না? এত বড় জুলুমের কথা, কেন তুই আমি নবীর রওজার পাশে দাঁড়ায় আমারে সালাম দিস না? শফি রহমতুল্লাহ আলাইহি কয়, পয়গম্বর, মনের ভিতরে ভয়, না জানি আপনার কোন সুন্নাতের গলায় আমি ছুরি চালাইছি কিনা, কোন সুন্নাত আমার থেকে নষ্ট হয়ে গেছে কিনা। এই জন্য গো নবী, আপনার রওজার পাশে দাঁড়াইতে আমার ভয় লাগে। তবে আমি এতটুকু বলতে পারি গো পয়গম্বর, আপনার কোন সুন্নাত আমার জানা মোতাবেক আমার থেকে নষ্ট হয় নাই, তার গলায় ছুরি চালাই নাই। যতটুকু সাধ্য আমি চেষ্টা করি আপনার সুন্নাতের উপরে অটল থাকতে। আল্লাহর পয়গম্বর শফি রহমতুল্লাহ আলাইহিকে একটা সুসংবাদ শুনাইছেন, শুনবেন? কারা 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 শুনবেন দেখি ইনশাআল্লাহ। শফি রহমতুল্লাহ আলাইহিকে বলে, ও শফি, তোমার আমলের খবর আমি নবীর কাছেও রয়েছে, আমি পয়গম্বরও জানি আমার কোন সুন্নাত তোমার থেকে নষ্ট হয় না। ও শফি, তুমি শুনে নাও, তুমি যে আমার সুন্নাতের গোলাম, তুমি যে আমার সুন্নাতের পাবন্দি করনেওয়ালা উম্মত, তুমি যে আমার সুন্নাত পালন করনেওয়ালা উম্মত,
ওরে শফি, তুমি যতই আমি রসুলের শরীর থেকে দূরে থাকো না কেন, পৃথিবীর যে প্রান্তেই তুমি থাকো না কেন, তুমি আমার সুন্নাতের গোলাম। শরীর থেকে তুমি আমার থেকে বহু দূরে থাকতে পারো, কিন্তু অন্তরার কলব আর রূহের দিক থেকে শফি তুমি আমি আর নবী বড় কাছাকাছি থাকি। এই শফি, তুমি সমস্ত উম্মতকে জানায় দাও, আমার কোন উম্মত যদি সুন্নাতের পাবন্দি করতে পারে, আমার সুন্নাত বাংলার জমিনেও থাকতে পারে, পাকিস্তানেও থাকতে পারে, হিন্দুস্তানেও থাকতে পারে, আমেরিকা ব্রিটেন থাকতে পারে, ও শফি আমার সুন্নাতের অনুসারী আমার উম্মত শরীর থেকে দূরে থাকলেও কলবের দিক থেকে আমি নবীর কাছাকাছি থাকি।